আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে। আমাদের আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটা খাসি আছে, আর এই খাসি দুইটা আমি কিনে নিয়ে এসেছি। আর এই খাসি দুইটাকে আমি জবাই করে তার মাংস পুরাটাই অসহায় দরিদ্র মানুষের মাঝে আমি বিলায়ে দিব। তো তার জন্য আমি কিনে নিয়ে এসেছি। আর দুইটা কালারের নিয়ে আসা হয়েছে। এক কালারের কিনতে চেয়েছিলাম বাট পাই নাই। যাই হোক, যেটা নিয়েছে সেটাই আলহামদুলিল্লাহ, যেটা আসলে আমার রিজিকে আছে সেরকমই নিয়ে আসা হয়েছে। আর একটু বড় দেখে কেনা হয়েছে যাতে আমি বেশ কিছু মানুষকে দিতে পারি। আর এই কাজটা আমি প্রতি বছরে করার চেষ্টা করি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে করতে পারি। তো এখন খাসি দুইটাকে গুড়ের পানি দেওয়া হয়েছে, ভাতের মাড়ের সাথে আর কি গুড় দেওয়া হয়েছে, তাহলে নাকি চামড়া মানে ছাড়াইতে খুবই সহজ হবে, সেই জন্য দেওয়া হয়েছে। আর এদিকে মুকরামিন দেখেন তাদের সাথে কি করতেছে। তো গুড়ের পানি খাওয়ার পরে কি খাইতে দিবে মুকরামিনের তো মাথায় আর কাজ করছে না। তো আপা এখানে কিছু সবজি কেটে দিয়েছে আর আমের পাতা খাওয়াচ্ছে মুকরামিন, কারণ এদের খাওয়ার জন্য তো বাসার মধ্যে তেমন কিচ্ছু নাই। তো মুকরামিন খুবই খুশি, মানে মুকরামিন এত খুশি মানে না দেখলে মানে আপনারা বুঝতেই পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন সে লাপাচ্ছে, তারপরে ছাগলদেরকে পাতা খাওয়াচ্ছে আর ছাগলের সাথে কথা বলতেছে। তারপরে আপা ওকে আবারও সাজনা পাতা নিয়ে এসে দিছে। আর এখন বিকাল হয়ে গেছে, তো সাজনার পাতা দিয়ে বলছে খাইতে, আর ওদের সাথে কথা বলতেছে। এই জিনিসটা দেখে আমার খুব হাসি পাচ্ছে যে কি বলে ছেলে। তো আমাদের খাসি দুইটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো খাসি দুইটাকে এখন বিকালবেলা একটা হুজুর ডেকে নিয়ে এসে জবাই করে নিব। তো এই তো একটা জবাই করা হয়ে গেছে, আর একটাও নিয়ে গেছে। আসলে অনেক বেশি খারাপ লাগছে, তারপরে কিছু করার নাই, এগুলো তো আসলে জবাই করে খাওয়ার জিনিস, সেজন্য আর আল্লাহ যেহেতু হালাল করে দিয়েছে সেই জন্য আমরা জবাই করে অসহায় মানুষের মাঝে বিলায়ে দিচ্ছি। আর এই যে জবাই করে নেওয়া হয়ে গেছে। তো আমার মেজো দুলাভাই মানে চামড়া ছাড়াই নিচ্ছে, আর উনি একা হাতেই দুইটাকে চামড়া মানে এরকম খুলে নেবে। তো একটা যে খুলে কেটে এখানে দিয়ে দিয়েছে। তো শিউলি আর শিউলির জামাই পরিষ্কার করে নিচ্ছে, আর শিউলি হলো আমার ছোট বোন আর ওর হাজব্যান্ড, এরা দুইজন করতেছে। আর মেজো দুলাভাই এই যে কালো খাসিটা পরিষ্কার করা হয়ে গেছে, কেটে নেওয়া হয়ে গেছে। আর এই যে লাল খাসিটা এখন সে পরিষ্কার করতেছে। আর মাশাআল্লাহ সে অনেক সুন্দর করে করতে পারে। আর এইদিকে কাটাকাটির জন্য কোনো আমরা এই কসাইকে ডাকি নাই, আজকে আমরা কয়েক ভাই বোন মিলেই করব। তা অনেক বেশি মানে খুশিও লাগতেছে আবার ভয়ও লাগতেছে, আমরা তো কখনো করি নাই, পারবো কি। তো আমার মেজো দুলাভাই বলছে ইনশাল্লাহ আমরা পারবো। তো শিউলির হাজব্যান্ড মানে করতেছে, আর আমি পাশে বসে দুষ্টামি করতেছিলাম ওদের সাথে। আমি আসলে এতটা পারি না বললেও ভুল হবে, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। তো শিউলি বলে কারো লাগবে না, আমি কাটতেছি। আর রহিম বটি দিয়ে কেটে ছোট করে করে মানে ছাড়াই নিচ্ছে, আরও বড় মানে কাটা দিয়ে কেটে দিচ্ছে, ছোট করে দিচ্ছে, আর ও শুধু ছাড়াই ছাড়াই আলাদা করে রাখতেছে। তো আজকে এই কাজটা যে আমরা করতে পারবো এটা আসলে ভাবতেই পারিনি। তো শিউলি বলে আজকে যত রাত হোক আর যত যাই হোক আমরা করার চেষ্টা করব। তো কাজটা খুব বেশি সময় লাগে নাই। আর খাসি মাংস কাটতে মনে হয় একটু সহজই আছে, গরু মাংস কাটতে একটু কঠিন। তো শিউলি মাশাআল্লাহ একটা খাসি সম্পূর্ণটাই কেটে ফেলেছে, আর বাকি আছে অল্প একটু। তো ও বলে যে আমি এটা কাটতে পারবো, কোনো সমস্যাই হবে না। আর মেজো দুলাভাই বারবার বলতেছে যে ঠিক আছে, যে তুমি কাটো, বাকিটা আমি কেটে দিব। তো ও সেভাবে কাটছে। আর এটা মানে কি বলে জানি না, এটা অনেক বেশি মানে কি বলবো ধারালো, মানে বাড়ি দিলেই কাটা যায়, কিন্তু শিউলি তো ওরকমভাবে কাটতে পারে না, তারপরে একটা দুইটা করে বাড়ি দিচ্ছে। তো শিউলি একটা খাসি সম্পূর্ণ কেটে দিয়েছে, আর রহিম ছাড়াই নিয়েছে। আর আমাদের বাসায় এখন গেস্ট এসেছে, তা গেস্টেরও আজকে আর রেহাই নেই। তো গেস্টও খুব সুন্দর করে আর একটা খাসি কাটতেছে। শিউলি কালো খাসিটা কেটেছে, আর আমাদের মেহমান যে এসেছেন
সে হলো লাল খাসিটা কাটছে। তা শিউলি বলছে যে এটা পুরাটাই আপনার কাটা লাগবে, যেহেতু আমি একটা কেটেছি আপনাকে এটা পুরা কাটতে হবে। তা মেহমানও খুব সহজে রাজি হয়ে গেছে। আর মেহমানের কাটা দেখে তো আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে উনি আসলে কখনো এটা করছে কিনা জানি না, পারবে কিনা, হয়তো মুখে বলছে পারবো। তো মাশাল্লাহ উনি অনেক সুন্দর করে করে কেটে দিচ্ছে। আর আমরা সবাই মানে অবাক হয়ে গেছিলাম যে আসলে সবাই পারে, হয়তো কেউ করে কেউ করে না, যেরকম আমরা পারি না আজকে হঠাৎ করছি। তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছু মিলে খুব সুন্দর করে খাসিটা কেটে নিয়েছি। এখনও অল্প একটু বাকি আছে বড় হাড্ডি, ভাবছিলাম এটা সে কাটতে পারবে না, মেজদুল্লাহ বলছিল না পারলে আমি কেটে দিব। তো আমাদের মেহমান বলল যে না আমি চেষ্টা করে দেখি। তো উনি অনেক সুন্দর করে কাটছে আর একটা বাড়ি দিচ্ছে মানে হয়ে যাচ্ছে এরকম। তো এটা মানে কাটার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক আরও এরকম সুন্দর সুন্দর কাজ করার জন্য। আর এভাবে সুন্দর করে কেটে আমরা সবাইকে যে বিলি করতে পারবো এটা হলো অনেক অনেক বড় পাওয়া। তো নিজেরাই আজকে আমরা মানে খাসি দুইটা কেটে সবাইকে মানে ভাগ করে পলিথিন করে রেখে দিব, পরের দিন সকালে বিকালে সবাইকে দিয়ে দিব। তো খুবই ভালো লাগছে আমাদের খাসিগুলো সব মানে মাংস কেটে এরকম একসাথে করে নেওয়া হয়েছে, দুইটা খাসিরই আর কি। আর মাথা দুইটা পরিষ্কার করে নিছে মেজদুল্লাহ ভাই, এই দুইটা আর কেউ করতে পারবে না। তো আমরা সবার জন্য সমানভাবে ভাগ করে নিব, একটাতেও যেন একটু বেশি না হয়, এই জন্য আসলে একটা মেশিন নিয়েছি। কারণ হাতে দিলে হয়তো কারো কম হবে কারো বেশি হবে এরকম, মানে একটুও যাতে 19-20 না হয় সেই জন্য চেষ্টা করতেছি যে এভাবে দুইটা খাসির মাংস আগে মানে ওজন করে নিব কতটুকু হয়েছে, তারপরে এটা একসাথে করে নিয়ে সম্পূর্ণ ভাগ করে আলাদা আলাদা করে প্যাকেট করে নিব। তো আমরা এই খাসি দুইটার মাংস বেশ অনেকজনকে দিতে পারবো। আর এগুলা দিব যাদের একদমই খাসি মাংস কেনার মতো সামর্থ্য নাই তাদেরকে। আর খাসি মাংস কিন্তু আমাদের এখানে প্রায় 1100 টাকার মতো। তো এগুলা আসলে কেনা যাত্রার পক্ষে সম্ভব না, তাই চেষ্টা করছি সবাইকে এভাবে প্যাকেট করে দিয়ে দিব। তো প্যাকেট করা আমাদের হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আর আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।